হসপিটালের মধ্যে ঈশানীকে মারার চেষ্টা করায় মৌলিকে অ্যারেস্ট করলো পুলিশ। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে বাণী তো ঈশানীর ঘরে এসেছে, ঈশানীকে ভোলে বাবার ফুল মাথায় ছুঁয়ে দিচ্ছে আর ঠাকুরকে বলছে যে ঠাকুর আমার মাকে তুমি সুস্থ করে দাও, তুমি খুব ভালো করে দাও। এবার তো দেখা যাচ্ছে সেই ভোলে বাবার মন্দিরে যে ডাক্তারটার সঙ্গে দেখা হয়েছিল সেই ডাক্তারটা তো একটা ইঞ্জেকশন লিখে দিয়েছিল, সেই ইঞ্জেকশনটা এনে বাণী ঈশানীর হাতে ফুটিয়ে দেয়। এবার তো সেখানে মৌলি চলে আসে, মৌলি এসেই বাণীকে বলছে বাণী তুমি কি ডাক্তার নাকি, তুমি যখন তখন আমার মাকে ইঞ্জেকশন দিচ্ছ। বাণী তখন রেগে মেগে মৌলিকে বলছে যে মৌলি তুমি একদম চিৎকার করো না, মা কিন্তু ঘুমাচ্ছে। আর আমি ডাক্তার নই ঠিকই, কিন্তু মাম্মামের যখন শরীর খারাপ হতো তখন কিন্তু আমি ইঞ্জেকশন দিতাম, আর সেখান থেকেই আমি ইঞ্জেকশন দেওয়াটা শিখে নিয়েছি। আর এই যে ওষুধটা, এই ওষুধটাও ডাক্তারই দিয়েছে, ডক্টর নীলকণ্ঠ রয়। ঠিক তখনই তো মৌলি এবার চিৎকার করে ওঠে, বলছে যে চুপ, আমি একদম বুঝতে পেরেছি যে তুমি আমার মাকে মেরে ফেলতে চাইছো, তাই তো? দাঁড়াও, আমি সকলকে ডাকছি, সকলে আসুক এখানে আর তোমার আসল চেহারাটা দেখুক। ঠিক তখনই তো সেখানে অনিরুদ্ধ, নয়নতারা, সাথী সকলে চলে আসে। অনিরুদ্ধ এসেই তো বলছে যে কেন, কি হয়েছে এখানে, চিৎকার চেঁচামেচি হচ্ছে কেন? মৌলি তো এবার চিৎকার করে সকলকে বলছে যে দেখো দেখো, আমি তো এখানে ঠিক সময় মতো না এলে জানতেই পারতাম না বানি কি সব ভুলভাল ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে আমার মাকে। অনিরুদ্ধ তো এবার মৌলিকে সরাসরি বলছে যে ইঞ্জেকশনগুলো যেগুলো দেওয়া হচ্ছে সেগুলো কিন্তু পিনাকি মেশোর পারমিশন নিয়েই দেওয়া হচ্ছে। মৌলি তো এবার নাটক করে চিৎকার করে বলছে যে ও, আবারও তোমরা আমার ড্যাডকে হাত করা শুরু করে দিয়েছো। ঠিক তখনই দেখা যায় ঈশানীর চোখ খোলে। তানিয়া তখন সকলকে বলছে যে ওই দেখো দিদিভাই চোখ খুলেছে। সকলে তো এবার ঈশানীকে দেখে খুব খুশি হয়ে যায়। অনিরুদ্ধ তো তখন বলছে যে এখন দেখে মনে হচ্ছে যে মাসিমণির অবস্থাটা একটু ভালো হয়েছে। নয়নতারাও তো তখন জানাচ্ছে যে হ্যাঁ ঠিকই তো ঠিকই তো, এখন তো দেখতে পাচ্ছি যে ওর অবস্থাটা ভালো, আগে যেমন অবস্থা দেখেছিলাম তার থেকে অনেকটা ভালো, তাই না দিদি ভাই? মৌলির তো এবার রাগ হচ্ছে, কারণ ঈশানী সুস্থ হয়ে উঠছে। মৌলি তো কিছুতেই চায় না যে ঈশানী ভালোভাবে সুস্থ হয়ে উঠুক। এদিকে দেখা যাচ্ছে অনিরুদ্ধ তো ঈশানীর পালস রেট চেক করে বলছে যে এই তো মাসিমণি রেসপন্স করছে। কথাটা শুনেই তো বাণী সহ বাড়ির সকলে খুব খুশি হয়ে যায়। মৌলি তো রাগে পুরো লাল হয়ে যাচ্ছে, মনে মনে বলছে যে না না, এটা তো হতে দেওয়া চলে না, কারণ আমার দেওয়া বিষের প্রভাব বাণী কাটিয়ে দিল। ঠিক আছে, আমিও দেখি ও কি করে বাঁচে। তুমি ইঞ্জেকশনটা দিয়েছো তো বাণী, এবার আমি এমন একটা কাজ করব, ঈশানী রয় মরে গেলে সমস্ত দোষ তোমার ঘাড়েই যাবে। এদিকে দেখা যাচ্ছে তানিয়া তো ঈশানীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে যে দিদিভাই তুমি ঠিক আছো তো? ঈশানী এবার কথাও বলতে পারছে। ঈশানী তানিয়ার মাথায় হাত বুলিয়ে বলছে যে হ্যাঁ, তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছ আর আমি ঠিক না থেকে থাকতে পারি? উলি তো এবার এই সমস্ত কিছু আর সহ্য করতে পারছে না, চিৎকার করে সকলকে বলছে যে অনেক নাটক হয়ে গেছে, এবার তাহলে সকলে এখান থেকে যাও। তো এবার সকলে তো আস্তে আস্তে করে ওখান থেকে একের পর এক চলে যায়। এবার মৌলি ওখানে থেকে যায়। বানি এবার মৌলিকে বলছে যে কি হলো, সকলে এখান থেকে চলে গেল, তা তুমি এখান থেকে যাচ্ছ না কেন, যাও। মৌলি এবার কি বলবে, মৌলিও তো ওখান থেকে চলে যায়। বানি এবার লাস্টে বেরিয়ে যায় দরজাটা বন্ধ করে দিয়ে। এবার বাণী চলে যেতেই মৌলি তো সঙ্গে সঙ্গে ওই ঘরের দরজাটা খুলে আবারও ভেতরে আসে। মৌলি এসেই ঈশানীর পাশে বসে মনে মনে বলছে যে এবার এমন একটা ওষুধ দেবো যাতে ঈশানীর হয়তো ভেতর থেকে ভালো থাকবে কিন্তু বাইরে থেকে পুরো মরে যাবে। আর সমস্ত দায় গিয়ে পড়বে ওই বাণীর ইঞ্জেকশনের ওপর। বাণী, তুমি তোমার নিজের হাতে নিজের সর্বনাশ ডেকে নিয়ে এসেছো। এবার তো মৌলি ঈশানীর অক্সিজেন মাস্কটা খুলে সঙ্গে সঙ্গে সেই ওষুধটা পুরোটা খাইয়ে দেয়। এই মৌলি এবার মনে মনে বলছে এবার তো হবে আসল খেলা শুরু। এই বলেই তো মৌলি ওই ঘর থেকে চলে যায়। এরপর দেখা যাচ্ছে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। বাণী তো মোর মায়ের জন্য মানে ঈশানীর জন্য স্যুপ বানিয়ে নিয়ে এসেছে বেশ কিছুক্ষণ পর। ঈশানীর ঘরে এসেছে, ঈশানীকে ডাকছে, বলছে যে মা তাড়াতাড়ি উঠে পড়ুন তো, এবার স্যুপটা খেয়ে নিন। ঈশানী তো কোনো সাড়া শব্দই করছে না। বাণী তো এবার ওর মাকে ডাকছে, বলছে মা ওঠো। বাণী তো এবার দেখতে পাচ্ছে যে ঈশানী কোনো সাড়া শব্দ করছে না। বাণী তো এবার জোরে জোরে চিৎকার করে ডাকছে, কিন্তু ঈশানী তো সাড়াই দিচ্ছে না। এবার তখনই অনিরুদ্ধ সেখানে আসে। অনিরুদ্ধ এসে বলছে বাণী কি হয়েছে? বাণী তখন অনিরুদ্ধকে জানাচ্ছে যে দেখুন না মিস্টার চ্যাটার্জি, মা কোনো সাড়া শব্দই করছে না। অনিরুদ্ধ তো এবার ঈশানীকে ডাকছে, বলছে মাসিমণি মাসিমণি। ঈশানী তো কোনো সাড়া শব্দই করছে না। এবার তো সেখানে মৌলি নাটক করতে করতে ছুটে এসেছে, বলছে মম ওঠো না মম, তুমি কোনো সাড়া শব্দ করছো না কেন, মম ওঠো। মৌলি তো এবার সঙ্গে সঙ্গে নাটক করে করে বাণীকে দোষারোপ করা শুরু করে দিয়েছে, বলছে বাণী তুমি, তোমার জন্য এই সমস্ত কিছু হয়েছে, তুমি ওই ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকে আমার মায়ের শরীর আরও খারাপ হয়ে গেছে। বাণী তো এবার মৌলিকে বোঝাচ্ছে, বলছে মৌলি আমি কিছু করিনি।
এই বলেই তো বাণী কান্নাকাটি শুরু করে দিয়েছে। অনিরুদ্ধ এবার বাণীকে বলছে যে বাণী তুমি শান্ত হও, আমি এক্ষুনি ডাক্তারকে ডেকে আনছি। অনিরুদ্ধ তো আর সময় নষ্ট করে না, তাড়াতাড়ি করে ডাক্তারকে ফোন করে। ঠিক তখনই তো দেখা যাচ্ছে সেখানে সাথী আর নয়নতারা চলে আসে। মৌলি তো এবার নাটক করতে করতে সকলকে বলছে যে এসো এসো সকলে এসো, দেখো না আমার মমের কি অবস্থা হয়েছে, দেখেছো গ্র্যান্ড মমি, আমি তো তখনই বলেছিলাম যে ওই বাণী ওই ইঞ্জেকশনটা দেওয়ার পর থেকেই আমার মমের এই অবস্থা। ও আসলে আমার মমকে মেরে ফেলতে চায়, ও আমার মমকে খুন করেছে। বাণী তো এবার মৌলিকে চিৎকার করে বলছে যে মৌলি তুমি এসব কি বলছো। মৌলি তখন বাণীকে বলছে তুমি একদম চুপ করে থাকো, তুমিই আমার মায়ের আসল খুনি। নয়নতারাও তো বাণীকে ভুল বুঝছে, বলছে যে সত্যিই তো বাণী, তুমি কদিন আগে ওর বাবাকে শেষ করে দিতে চেয়েছিলে, আজকে ওর মাকে শেষ করে দিতে চাইছো। মৌলি তো নাটকের শেষ নেই, মৌলি বলেই যাচ্ছে, বলছে যারা তোমাকে এতদিন ধরে এই বাড়িতে আশ্রয় দিল তুমি তাদেরকেই মেরে ফেলতে চাইছো, তুমি মানুষ নাকি তুমি শয়তান। সাথী তো এবার চিৎকার করে বলছে যে এইসব তোমরা কি বলছো, তোমাদের কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি। অনিরুদ্ধ তখন বলছে যে হ্যাঁ একদম ঠিক কথা, এখন কিন্তু এইসব অভিযোগ করার সময় নয়, আগে এখন মাসিমণির চিকিৎসা করা দরকার। সাথী তখন জানাচ্ছে যে আর বাণী কেন ঈশানীকে খুন করতে যাবে, বাণী তো মরিয়া হয়ে চেষ্টা করছে যাতে ঈশানী সুস্থ হয়ে উঠুক। মৌলি তখন চিৎকার করে জানাচ্ছে যে এই সমস্ত কিছু না লোক দেখানো। অন্যদিকে দেখা যাচ্ছে বাণী তো অনিরুদ্ধকে বলছে যে মিস্টার চ্যাটার্জি মায়ের পালস মনে হয় এখনো চলছে, একবার দেখুন তো। তো অনিরুদ্ধ তো এবার ঈশানীর পালসটা দেখে বলছে যে হ্যাঁ বাণী এখনো মাসিমণি ঠিক আছে। মৌলি তো এবার গিয়ে বাণীকে বলছে যে বাণী তুমি একদম আমার মাকে ছোঁবে না, তোমার জন্য আজকে এই অবস্থা। অনিরুদ্ধ তখন রেগে মেগে মৌলিকে বলছে এই মৌলি তুমি এখনো এইসব কথা বলে যাবে, তুমি এখন সরো তো। বাণী তো এবার অনিরুদ্ধকে বলছে যে মিস্টার চ্যাটার্জি আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন, মাকে হসপিটালে ভর্তি করতে হবে, অ্যাম্বুলেন্সে ফোন করুন। এরপর দেখা যাচ্ছে অনিরুদ্ধ তো সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সে ফোন করে, তারপর ঈশানীকে হসপিটালে ভর্তি করা হয়। অপরদিকে দেখা যাচ্ছে হসপিটালের বাইরে তো অনিরুদ্ধ আর বাণী খুব চিন্তা করছে। নয়নতারা তো এবার বলছে যে সেই ডাক্তার ঢুকেছে তো ঢুকেছে, এখনো পর্যন্ত বাইরে এলোই না, বাইরে এসে তো বল আমাদেরকে কি অবস্থা। তানিয়া তো এবার বাণীকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছে যে মা তুমি একদম চিন্তা করো না, আমি গোলু দাদাকে বলে দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি উনি সুস্থ হয়ে যায়। বাণী তখন তানিয়াকে বলছে যে হ্যাঁ সেটাই যেন হয় মাম্মাম, সেটাই যেন হয়। মৌলি তখন সেটা শুনে মনে মনে বলছে যে হবে ঠিক সেটাই যেটা আমি চাইবো। ঠিক তখনই দেখা যাচ্ছে সেখানে ডাক্তার বাইরে আসে, সকলে তো ছুটে গেছে ডাক্তারবাবুর কাছে, জিজ্ঞাসা করছে যে কি অবস্থা ঈশানী রয়ের এখন। ডাক্তারবাবু তখন সকলকে জানাচ্ছে যে দেখুন পেশেন্টের অবস্থা কিন্তু খুব ক্রিটিক্যাল, কিন্তু 24 ঘন্টা না কাটলে বলা যাবে না যে পেশেন্ট কোন দিকে যাবে। বাণী তখন ডাক্তারবাবুর কাছে হাত জোর করে বলছে যে ডাক্তারবাবু যা করার হয় করুন, কিন্তু আমার মাকে ঠিক করে দিন। মৌলিয়ে তো এবার বাণীর দেখা দেখি নাটক করা শুরু করে দিয়েছে, বলছে যে হ্যাঁ আপনার যত টাকা লাগে সমস্ত কিছু আমার বাবা দেবে, আমার দাদাই দেবে, কিন্তু আমার মমকে সুস্থ করে তুলুন। ডাক্তার তখন মৌলিকে সরাসরি জানাচ্ছে যে টাকাটা বড় কথা নয়, কিন্তু পেশেন্টের অবস্থা খুব ক্রিটিক্যাল, বাকিটা ঈশ্বরের হাতে। বাণী তখন ডাক্তারবাবুকে জানাচ্ছে যে আমি একবার আমার মাকে দেখতে চাই। মৌলি তখন সরাসরি বলছে যে না, তুমি একদম ভেতরে যাবে না, কারণ ঈশানী রয়ের মেয়ে আমি, আমি নিজের মেয়ে। ডাক্তারবাবু এবার সরাসরি মৌলিকে বলে দেয় যে দুজনের মধ্যে কেউ ভেতরে যেতে পারবেন না, এখন ভেতরে যাওয়া নিষিদ্ধ। মৌলি তখন চিৎকার করে ডাক্তারকে বলছে যে আমার মম আর আমি ভেতরে যেতে পারবো না, হু আর ইউ আটকানোর। ডাক্তার তখন সরাসরি এবার রেগে গিয়ে বলছে যে আমি এই হসপিটালের ডাক্তার, আর এখানে আর এই হসপিটালে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে মৌলির এই বড়সড় ষড়যন্ত্রের হাত থেকে কি ঈশানীকে বাঁচাতে পারবে বাণী অনিরুদ্ধ? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন।